আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দুইটা প্রজেক্ট নিয়ে আপনাদেরকে আপডেট দেব। একটা হলো জিরোল্যান্ড, যেখানে আমরা পার্টিসিপেট করেছিলাম এবং ডিসকটের মাধ্যমে জিএম লিখে এখান থেকে পার ডে 10টার মতন পয়েন্ট ক্লেম করেছিলাম। এই প্রজেক্টটা নিয়ে আপনাদেরকে আপডেট দেবো। এবং দ্বিতীয়ত হলো গাগানোট বা মিশন নেটওয়ার্ক, এই প্রজেক্টটি নিয়ে আপনাদেরকে ক্লেমিং একটা আপডেট দেব। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলবো জিরোল্যান্ড এই অ্যাড্রপটি নিয়ে। তার আগে ভিডিওতে 4 থেকে একটা করে লাইক করে দিবেন এবং কিপ্ত রবিন ইউটিউব চ্যানেল এবং পাশাপাশি তার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন সব রকমের ভেরিফাইড এবং লেজিট অ্যাড্রপগুলো পাওয়ার জন্য এবং সেই অ্যাড্রপের পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো সর্বপ্রথম জিরোল্যান্ড থেকে আপনারা খেয়াল করবেন এখানে 0TG ইজ অ্যাপ্রোচিং মে 6। তো টিজি মানে টোকেন জেনারেশন ইভেন্ট, যেটা শুরু হয় লিস্টিং থেকে শুরু করে তার আগের এবং পরবর্তী বেশ কিছু ধাপ নিয়ে। তো আমরা এখান থেকে এতটা পর্যন্ত শিওর হতে পারতেছি যে তাদের টোকেনটা জিরো টোকেন। এটা 6 মে, মানে আজকে আমি ভিডিওটা তৈরি করতেছি মে মাসের 1 তারিখ, মানে আর মাত্র 5 দিন পরে এই টোকেনটা কিন্তু এক্সচেঞ্জে লিস্ট হবে। আর বেশ কিছু ভালো ভালো এক্সচেঞ্জেই কিন্তু লিস্ট হবে, যেটা নিউজ আমি আপনাদেরকে পূর্বে দেই নাই। তো খেয়াল করবেন এখানে আমরা যারা কাজ করছিলাম তাদের জন্য কত পার্সেন্ট তাদের টোটাল সাপ্লাই থেকে রয়েছে সেটা এখানে নিচে কিন্তু বলে দিছে। 15 to 17 of our supply will go to this community as airdrop। তো তাদের যে টোটাল সাপ্লাই, সেই টোটাল সাপ্লাই থেকে 15 থেকে 17% মতন কিন্তু সাপ্লাই আমাদের কমিউনিটি অ্যাড্রপের জন্য রয়েছে। তারপর নিচে যেটা বলা আছে 90% অফ দিস ড্রপ উইল গো টু সাপ্লায়ার্স অ্যান্ড ব্রাউজার 1। তারপর হাউ টু বিগ দিস ড্রপ। তো অ্যাড্রপটা আমাদের জন্য কত বড় হতে চলেছে সেইটা কিন্তু এখানে বলছে। তো খেয়াল করবেন এখান থেকে 15 to 17 অফ আওয়ার সাপ্লাই, যেটা উপরেই আমরা পেয়েছি, মানে 15 থেকে 17% টোটাল সাপ্লাইয়ের মধ্য থেকে কিন্তু আমাদেরকে দেওয়া হবে। তারপর 5% থ্রো জিরো গ্র্যাভিটি। তো যারা এখানে ফার্মিং করছিল তাদের জন্য রয়েছে 5% এই অ্যাড্রপের। খেয়াল করবেন আমাদেরকে তাদের টোটাল সাপ্লাইয়ের 15 থেকে 17% দিবে। তার মধ্য থেকে সেই 15 থেকে 17%-এর মধ্য থেকে কিন্তু যারা এখানে ফার্মিং করছিল তাদের জন্য 5%। তারপর 10 থেকে 12% থ্রক আর্লি জিরো, যারা এখানে প্রথম স্টেজে জয়েন করছিল তাদের জন্য কিন্তু 10 থেকে 12% রয়েছে। আর খেয়াল করবেন এখান থেকে মজার বিষয় হলো, সবার আনন্দের বিষয় হলো 1:1 হারে জিরোটা কনভার্ট করা হবে। মানে আমাদের ব্যালেন্সে যদি 100টার মতন জিরো পয়েন্ট থেকে থাকে তাহলে আমরা 100টার মতন জিরো টোকেন পাবো। এখানে কিন্তু সেইটা একেবারে ক্লিয়ার করে দিছে। এখন আপনাদের ভেস্টিংটা কিভাবে থাকতেছে, আপনারা কত পার্সেন্ট পাবেন টিজি মানে লিস্টিংয়ের সময় আর কত পার্সেন্ট পরে পাবেন সেইটা কিন্তু নিচে আমাদেরকে বলে দিছে। ভেস্টিং ফর কমিউনিটি, এখানে বোথ জিরো গ্র্যাভিটি পয়েন্ট অ্যান্ড আর্লি জিরো ড্রপ উইল হ্যাভ দি সেম ভেস্টিং। এখানে দুইটা সেকশনের জন্য কিন্তু সেম উপায় রয়েছে, একই রেগুলেশন, তারা কিন্তু ভেস্টিংটা করে থাকবে। কিভাবে করবে সেইটা খেয়াল করবেন। 40% আপফ্রন্ট, যারা আমরা এখানে কাজ করছি তাদের জন্য লিস্টিং মেবি লিস্টিংয়ের দিন দিবে। এখানে তারা বলছে কিন্তু প্রথম স্টেজ। এখন প্রথম স্টেজ যদি আমরা হিসাব করি তাহলে দেখা যায় কিন্তু প্রথম স্টেজ টিজিই টোকেন জেনারেশন ইভেন্ট, মানে টিজিই অনুযায়ী তারা তাদের টোকেনটা যেদিন লিস্ট করবে সেই সেম টাইমে আমাদেরকে ক্লেম করতে দিবে। সেইটা কিন্তু এখান থেকে বুঝতে পারতেছি যে 40% আমাদেরকে সেই দিনে দিবে। এখানে যারা ফার্মিং করছিল তাদের জন্য, যারা প্রথম স্টেজে জয়েন করছিল তাদের জন্য সেম দুইটা অপশনের জন্য কিন্তু 40%। তারপর 3 মান্থ স্লিপ আর 3 মান্থ লিনার। তো এতটুকুই আপডেট ছিল আজকের আপনাদেরকে জিরোল্যান্ড থেকে দেওয়ার। পরবর্তী এর সকল আপডেট পেয়ে যাবেন কিপ্ত রবিন ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। এখন আমরা কথা বলবো মেশন নেটওয়ার্ক বা গাগানোট এই প্রজেক্টটি নিয়ে। আমি সর্বপ্রথম আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই প্রজেক্টটা আমি আপনাদেরকে সর্বফার্স্ট শেয়ার করলেও তারপর বেশ কিছু আপডেট দিলেও এর ক্লেমিং আপডেট বা এটা কবে লিস্টিং হতে চলেছে এই সম্পর্কে কিন্তু আপনাদেরকে আমি কোনো রকমের আপডেট দিতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখন আপনাদেরকে আপডেট দিতেছে, আপনারা যারা ক্লেম করতে পারেন নাই, টেস্টনেটে কাজ করছেন বা ক্লেম করতে পারেন নাই, তারা কবে নাগাদ ক্লেম করতে পারবেন। সর্বপ্রথম তাদের একটা টুইট কিন্তু এখান থেকে চলে গেছে, আমি স্ক্রল করে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে টুইটটা, এই টুইট থেকে আমরা দেখব। তো এই টুইটটা ছিল কিন্তু গতকালের, তো আমি আপনাদেরকে আজকে দিতেছি। খেয়াল করবেন, মেশন নেভার ওভারলক এনি ডিটেলস অ্যাজ উই ওয়ার্ক থ্রু স্টেপ বাই স্টেপ। তো
তো তারা তাদের যে বিবরণ রয়েছে বিবরণের বাইরে কাজ করে না এবং তারা প্রত্যেক ধাপ অনুযায়ী কিন্তু তারা কাজ করবে টু কনস্ট্রাক্ট দি নেক্সট দি সেফুলিয়া টেস্টেড স্ন্যাপশট consults today at well testnet to 1% of mainnet mapping is scheduled for May 7, 2024 মানে 2024 at 6 AM UTC। তো এখানে কি বলছে, যারা টেস্টনেটে কাজ করছিল টেস্টনেটে তাদের যে টোটাল যে পয়েন্টটা ক্লেম করছিল সেই পয়েন্টের স্ন্যাপশট কিন্তু গতকাল তারা শেষ করে ফেলছে। আর স্ন্যাপশট যখনই শেষ করছে তখন কিন্তু তারা একটা পোস্ট করে দিছে, যে পোস্টটা থেকে আপনাদেরকে আমি কিন্তু আজকের এই আপডেটটা দিতেছি। তো এখানে খেয়াল করবেন টোটাল যে টেস্টনেটে সেই টোটাল টেস্টনেটের 1% মেইন নেটে তারা ম্যাপিং করে শিডিউল করছে, মানে মেইন নেটে আনছে কীরকম কী করছে আমি সেটা বুঝতেছি না। 1%, তো এই 1% কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন কবে, মে মাসের 7 তারিখ 6টা UTC AM, যেটা এখানে বলে দিছে মে মাসের 7 তারিখ, মানে আর মাত্র 6 দিন পরে আমরা কিন্তু এই মেশন নেটওয়ার্ক থেকে MSN টোকেনটা ক্লেম করে উইথড্রটা করে সেল আউট করতে পারবো, যে আপডেটটা তারা কিন্তু এখান থেকে দিয়ে দিছে। তো আশা করি দুইটা প্রজেক্ট সম্পর্কে মোটামুটি হলো আপনাদেরকে ভালো কিছু বোঝাতে পেরেছি। লাস্ট আপডেট এতটুকুই ছিল মেশন নেটওয়ার্ক এবং জিরোল্যান্ড অ্যাড্রপে আমরা যারা কাজ করেছিলাম সেই অ্যাড্রপ থেকে। তো এর পরবর্তী সকল আপডেট পেতে কিপ্তো রবিন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এবং অবশ্যই কিপ্তো রবিন অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।